মুন্সিগঞ্জে আলুর বাম্পার ফলন হলেও এবারে উভয় সংকটে পড়েছেন কৃষক। একদিকে বাজারে নেই ন্যায্য দাম, আর অন্যদিকে কোল্ড স্টোরেজে জায়গার অভাব। আর এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। আর তাই সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। মুন্সিগঞ্জ সদর, টঙ্গীবাড়ি, লোহজং, গজারিয়া ও সিরাজদিঘান উপজেলায় আলু তোলার কাজ প্রায় শেষ, কিন্তু বিক্রি না হওয়ায় এভাবেই জমিতে পড়ে আছে আলুর স্তূপ। এদিকে আলুর বাম্পার ফলনেও ন্যায্য বাজার দর না পাওয়ায় হতাশ চাষিরা। অন্যদিকে কোল্ড স্টোরেজেও পর্যাপ্ত আলু রাখতে না পারায় পড়েছেন উভয় সংকটে। 370 টাকা 80 টাকা তাও মনে করেন বাকি, আবার 5 কেজি বেশি দিতে হয়। তাদের অভিযোগ, এক বস্তা আলু কোল্ড স্টোরেজে রাখতে খরচ প্রায় 800 টাকা, অথচ বাজারে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে মাত্র 400 টাকায়। তাই বাধ্য হয়ে মাঠেই ফেলে রাখতে হচ্ছে কৃষকের কষ্টার্জিত আলু। আলুর ন্যায্য বাজার দর নিশ্চিত সহ বিদেশে রপ্তানির দাবিও জানিয়েছেন চাষিরা। সেই সাথে সরকারি হস্তক্ষেপের দাবিও তুলেছেন তারা। গোলায় হারলে যে আলু বস্তা আছে, আলু কেজি কেনা, আলুর দাম কত কেজি কেনা, এই যে আমাকে আর যে সময় আলুর দাম বাড়ে এ সময় আর্মিতে কি করে, অনেক আলুর দাম নাই, অনেক আর্মিতে বাড়াতে না। এদিকে আলু চাষিদের লোকসানের হাত থেকে রক্ষায় বরাবরের মতো সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি বিভাগ। কৃষি বিপণন অঙ্গের মাধ্যমে ইতিমধ্যে প্রায় 40টি দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের যে কৌশলটা, সে আকারে আমাদের সংরক্ষণাগার তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই ডেমনস্ট্রেশন দেখে কোনো উদ্যোগী কৃষক যদি নিজে উৎসাহিত হয়, তাকেও আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট দিতে প্রস্তুত আছি এবং আমরা সেটি মাঠ টেবিলে করে যাচ্ছি। চলতি বছর মুন্সিগঞ্জে 34,660 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।